আজকে আমরা কথা বলবো আমাদের একজন শায়েখ আহমদুল্লাহ, যিনি গোটা বিশ্বময় একটা সুপরিচিত আমানতদার হিসাবে পরিচিতি পেয়েছেন। কিন্তু তিনি যে এত বড় একজন আমানতদার হলেন, এত বড় একজন আলেম হলেন, যার একটি কথায় মানুষ কোটি কোটি টাকা দেয়, কিন্তু তার ইসলামী হুকুমতের ব্যাপারে খেদমত কতটুকু? কেন তিনি ইসলামী হুকুমত থেকে নিজেকে দূরে রাখছেন? অথবা তিনি ইসলামী হুকুমত চান কিনা, অথবা তিনি কোনোভাবে ইসলামী হুকুমতের কাজ করছেন কিনা? এটা কিন্তু আমাদের সকলের প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছেন যে ইসলামী হুকুমতের ব্যাপারে তার খেদমত কোথায়? আসলে কি তিনি ইসলামী হুকুমত চান? এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে খুব ভালো হবে ভাই। প্রিয় ভাইরা আমার, আজকে শাইখ আহমদুল্লাহকে নিয়ে একটি কলাম দেখলাম। কলামটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বাইরে বেশি একটা কথা বলবো না তাকে নিয়ে, কারণ বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি যথেষ্ট চেষ্টা করছেন, যে আমার দ্বারা আমি 100 বার জন্ম নিলেও সম্ভব নয়। কিন্তু এই লোকগুলো ইসলামী হুকুমতের ব্যাপারে এত চুপ কেন, বা গোপনে কেন কিছু করছে কিনা, এটা নিয়েই একটা কলাম আমি দেখলাম। সেই কলামটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কোন চেষ্টা আছে কিনা সেটা এ পর্যন্ত কখনো চোখে পড়ে নাই। ব্যাপারটা খুবই দুঃখজনক। উনি আসুন্নাহ ফাউন্ডেশন নামক একটা মানবিক সেবা সংস্থা খুলে অসংখ্য মানুষ থেকে কোটি কোটি টাকা নিচ্ছেন এবং ওই টাকাগুলো দরিদ্র মানুষদেরকে দিচ্ছেন। হ্যাঁ, এটা সত্য, ওনার এই সিস্টেমের কারণে অনেক মানুষ উপকৃত হচ্ছে, এবং তিতা হলেও সত্য, নিজেও অনেক টাকার মালিক হচ্ছেন। এটা ছাড়া আর কোনো উপকার দেখি না। এ ধরনের মানবতার কাজ তো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা দিবানিশি করে যাচ্ছে। এমনকি অনেক বিধর্মীরাও মানবতার কাজ করতেছে, সরকার মানবতার কাজ করতেছে, তো উনিও করুক, আমার কোনো সমস্যা নেই। মূল প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জমিনে যেন ইসলামী হুকুমত কায়েম হয়, সেই চেষ্টা উনি কতটুকু করেছে? অনেকে হয়তো বা বলবে উনি গোপনে ইসলামী হুকুমত কায়েমের কাজ করতেছে। তখন আমার প্রশ্ন থাকবে, এটা তো গোপন কোনো বিষয় নয় যে গোপনে করতে হবে। এটা একদম পরিষ্কার একটা বিষয়, ওপেনলি করুক, কারণ বাংলাদেশের 90% মানুষ মুসলমান। যদিও কথা বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের কেউ ইসলামী হুকুমত মানে বাংলাদেশের কেউ ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করে না। দু চারজন যারা করে, খুবই সংকীর্ণ পরিসরে। অসংখ্য পীর আছে যারা পেট পূজারি, হাদিয়া তোহফার ধান্দা নিয়ে বসে থাকে। সত্য সবসময় পিতা হয়। তবে সত্যি একটা কথা বলি, আল্লাহর জন্য শাইখ আহমদুল্লাহ হাফিজাল্লাহকে ভালোবাসি। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম শাইখকে, এবং শাইখের ফলোয়ার যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে প্লিজ আপনারা ওনার নিকট আমার এই প্রশ্নটা পৌঁছে দিবেন। শাইখ আহমদুল্লাহ হাফিজাল্লাহকে কোটি মানুষ ফলো করে, মিজানুর রহমান আজহারিকেও কোটি মানুষ ফলো করে, আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকেও কোটি মানুষ ফলো করে এবং ভালোবাসে। এভাবে বাংলাদেশের অসংখ্য হাজারো আলেম ওলামাগণ আছেন, তাদেরকে লাখো কোটি মানুষ পছন্দ করে। সবাই মিলে চিন্তা ফিকির করলে ইসলামী শরিয়া কায়েম হওয়ার যার সময়ের ব্যাপার, সবাই যদি ফিকির করতো কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায়, সবাই যদি এক হতো, তাহলে 90% মুসলিম দেশে ইসলামী শরিয়া কায়েম করতে সময় লাগতো না। কিন্তু সেই চেষ্টা কেউ করে না। সবাই শুধু নিজের পেটের ধান্দা নিয়ে থাকে, কিভাবে লাখো কোটি টাকার মালিক হবে সেই ধান্দাই থাকে। আল্লাহ হেফাজত করুন, আমিন। ভাইজানের লেখাটা আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে। আসলে বাংলাদেশে শাইখ আহমদুল্লাহ, হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারি, এই তিনটা সেলিব্রিটি বক্তা, এরা তিনজন যদি মানে ইসলামী হুকুমতের জন্য মাত্র 5 বছর প্রচারণা চালায়, বাংলাদেশে একটা বিপ্লব হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপ্লব। যদি ইসলামী সরকার গঠন নাও হয়, তাহলেও এদেশে দেখা যাচ্ছে 300 আসনের কমাস কম 100-র উপরে আলেম সংসদ সদস্য হবে, যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যায়। আর যদি
এই তিনজন আলেম যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাও যায়, তারা যদি মানে সরাসরি শরিয়া দ্বারা পরিচালিত সরকার গঠন হোক এবং কোরআন সংবিধান হোক, এই স্লোগান তুলে এরা যদি মানে যদিও এই কথাগুলো তারা প্রচার করে, তাহলে হয়তো বা তাদের একটা সমস্যা হতে পারে, কিন্তু তারা যদি বিদেশে বসেও যদি তারা প্রচার প্রচারণা চালায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এদেশের কোরআন হবে সংবিধান, আমার দেশের সংবিধান হবে আল কোরআন, আর এদেশের আইন আদালত চলবে শরিয়া আইন দ্বারা, এই বক্তব্যের উপরে তারা যদি তিনজন একমত হয়ে প্রচার চালায়, ইনশাআল্লাহ জুলাইয়ে যেভাবে বিপ্লব সাধিত হলো, বাংলাদেশে ইসলামের বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। কিন্তু করবে এটা কে হয়? সবাই তো আমরা আমার দেশের, আমি একটা কথা বলবো, এই কথাটা আপনাদের মানে তিতা লাগবে খুব। এই যে তিনজনের নাম বললাম, এরাও মূলত ওই নায়ক শাকিব খান আর ওই বন্ধু দেশের সালমান শাহরুখ খানের মতন সেলিব্রিটি। তারা এই সেলিব্রিটি ধরে রাখার জন্য তারা এই কথাগুলো বলবে না, কারণ তারা ইসলামিক সেলিব্রিটি। অথবা ইসলামিক সেলিব্রিটিরা চিন্তা করবে আমার তো ফলোয়ার কমে যাবে। যখনই তারা ইসলাম কায়েমের কথা বলবে, যারা সেকুলারিজমের অনুসারী, তারা কিন্তু কিছুটা ঝরেও যাবে, তারা এক বাক্যে তাদের কথা মেনে নেবে না, কিছু মানুষ ঝরে যাবে। এখন ধরেন আমি বলি, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, ওর মনে হয় হয়তো ফেসবুক পেজ টেজ নেই মনে হয়, ও বেচারা ওয়াজ করেই যে টাকা কামাই আর ওয়াজ করেই কোটি কোটি টাকা, তার আবার ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে কামানোর ধান্দাবাজি করা তার মানে সময় দেয়। কিন্তু শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর কিন্তু ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজও আছে, যেখান থেকে কোটি কোটি টাকা তাদের ইনকাম। ওই যে অনেক বলে না যে সুন্নাহ ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল্লাহ কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, কেবল আমি বললাম, আমার ভাইয়ের ওই লেখার মধ্যে আছে। আমি বলি শেখ আহমদুল্লাহ এবং মিজানুর আজহারী এরা যদি কোথাও থেকে টাকা না নেয়, যদি শুধু ইউটিউব এবং ফেসবুক থেকে তাদের ইনকামটা ধরা হয়, আমার মনে হয় আজহারী, শেখ আহমদুল্লাহ এদের মনে হয় 20-25 লাখ টাকা শুধু ইউটিউব থেকে আসবে ইনকাম প্রতি মাসে। অতএব অন্য জায়গায় এদের যাওয়ার দরকার নেই। যে লোকটার এত ফ্যান ফলোয়ার আর মিষ্টি মিষ্টি কথা বলার কারণে এই এত টাকায় আসতেছে, সেই লোকটা কেন ওই কণ্ঠকাকীর্ণ কাঁটাযুক্ত রাস্তায় যাবে? ইসলামী হুকুমতের পথ তো একটা কাঁটাযুক্ত পথ, এই পথে তো যাওয়া সম্ভব না ভাই। অতএব আমরা খালি আবেগে ঘা ভাসানোর কোনো ইচ্ছাও মানে যাওয়া উচিত হবে না। তবে অনুরোধ করব যে আপনারা চাইলে, এই যে তিনজন না, এরকম আরো আছে, এই সবাই মিলে যদি আমরা এক হয়ে এদেশে একটা ইসলামী বিপ্লবের চেষ্টা করি, তো ইসলাম বিপ্লব হওয়া সম্ভব। আচ্ছা, এই আজকে যারা ইসলামী শরিয়া আইন নিয়ে পছন্দ করছে না, ভয় করতেছে, তারা কিন্তু সৌদি আরবে যায় ঠিকই শরিয়া আইন মেনে চলছে না। আমার দেশের প্রবাসী ভাইরা আছে, ওখানে তো শরিয়া আইন মেনেই চলতেছেন। আমার দেশের যারা এই যে এইখানে গান গায়, মানে টকশাই বৈশা শরিয়া আইনের বিভিন্ন বিরোধিতা করে, এরা কিন্তু সৌদি গিয়ে ঠিকই শরিয়া আইন মানতেছে। তাহলে মানার মাদ্দা আছে, কিন্তু স্বাধীন থাকতে পারলে কে ভাই পড়া মানে হচ্ছে আটোর মধ্যে থাকতে চায়? শালীন মানে মানে উচ্ছৃঙ্খলতার মধ্যে চলতে চায় পারলে কেউ স্বাধীন হতে চায় ভাই? এটাই হলো কথা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝবা তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম।